ভারতের লাদাখে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কঠিন বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন ধরে চলা সহিংস আন্দোলনের প্রেক্ষাপটে জনপ্রিয় শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয় এবং জাতীয় নিরাপত্তা আইন NSA এর আওতায় মামলাও হয়েছে। এই আইনে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন জামিন ছাড়া আটক রাখার সুযোগ থাকে। দুদিন আগে লাদাখে আলাদা রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের দাবি ঘিরে আন্দোলন সহিংস রূপ নেয়। এতে 4 জন নিহত ও অর্ধশতাধিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কারফিউ জারি করে এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করে। সহিংসতার পর থেকে অঞ্চল জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সরকার মনে করছে ওয়াংচুকের নেতৃত্ব ও তার উস্কানিমূলক বক্তব্য সহিংসতার পেছনে দায়ী। এজন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা তার প্রতিষ্ঠান শেকোমল এর নিবন্ধন বাতিল করেছে এবং বৈদেশিক তহবিল সংক্রান্ত তদন্ত শুরু করেছে। যদিও ওয়াংচুক দাবি করেছেন প্রতিষ্ঠানটি কখনো বিদেশি তহবিল নেয়নি, কেবল আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈধ ব্যবসায়িক লেনদেন করেছে। 59 বছর বয়সে এই শিক্ষাবিদ 2019 সাল থেকে লাদাখের পরিবেশ রক্ষায় বিশেষভাবে সক্রিয় হন। নির্বিচারে উন্নয়ন ও পর্যটন প্রকল্পের বিরোধিতা করে তিনি একাধিক অনশন চালিয়েছেন। ধীরে ধীরে তিনি স্থানীয় মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন। সম্প্রতি তার নেতৃত্বে অনশন কর্মসূচি চলাকালে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে আন্দোলন উত্তেজিত হয়ে সহিংসতার দিকে মোড় নেয়। ওয়াংচুক গ্রেফতারের পরও আন্দোলনকারীরা দাবি ছাড়েনি। তারা বলছে লাদাখে গণতন্ত্র ও সংবিধানের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। চীন লাগোয়া কৌশলগত অঞ্চল লাদাখ 2019 সালে জম্মু কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। এরপর থেকে লাদাখবাসী পূর্ণ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবি জানিয়ে আসছে।